ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা একটু নতুন ধরনের লেকচার নিয়ে আলোচনা করব। তোমাদের সামনেই প্রাইমারি ইন্টারভিউয়ের ডেট ঘোষণা করা হবে, তাই আমি চেষ্টা করব যত ধরনের কিছু প্রশ্ন হয় তোমাদের জিজ্ঞাসা করতে পারে ইন্টারভিউতে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি তোমাদের চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার, এবং তার সঙ্গে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, তোমাকে কি কি ভাবে পড়তে হবে, এই বিষয়ে কিছু আমি আলোচনা করব। তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে একজন ইন্টারভিউয়ার হিসাবে তোমাকে যে কোনো প্রশ্ন ধরতে পারে, অর্থাৎ সেই মুহূর্তে তাদের সামনে যে ধরনের প্রশ্ন আসবে তোমাকে সেই ধরনের প্রশ্ন কিন্তু করা হবে। তুমি ধরো যে 100টি প্রশ্ন তৈরি করে গেছো, সেখানে দেখা গেল তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হলো না, তোমাকে এমন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হলো যে তুমি হয়তো কোনোদিন সেটা শোনোওনি বা জানোওনি। সেক্ষেত্রেও কিন্তু তোমাকে সেখানে ওই প্রশ্নের কিন্তু তোমাকে মুখোমুখি করতে হবে। আমরা শিক্ষার উপর বর্তমানে যে কারেন্ট সিচুয়েশন নিয়ে বিভিন্ন প্রশ্ন হতে পারে, সেখানে কি কি ধরনের সমস্যা হতে পারে, কি কি ধরনের তার সমাধান হতে পারে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা 1 নম্বর লেকচার দেখব, যে তোমরা প্রত্যেকে দেখবে যে আমাদের যে বর্তমানে বিভিন্ন যে অভিভাবক তারা তাদের সন্তানদের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের পরিবর্তে দেখবে যে বেসরকারি বিদ্যালয়গুলোতে তাদের সন্তানদের ভর্তি করাচ্ছেন। তাহলে তোমাকে এখানে প্রশ্ন করবে যে তাহলে আপনার কি কারণ মনে হতে পারে যে এইভাবে সরকারি বিদ্যালয়ের পরিবর্তে বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি করাচ্ছেন। এর সাথেই আরেকটি তোমাকে প্রশ্ন করতে পারেন, অথবা তোমাকে কোনো ক্রস প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনার মতে যে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে এই ধরনের প্রবণতাগুলি দূর করা যায়। তো আমরা আজকে এর সম্ভাব্য উত্তর দেখব, এবং এই উত্তরগুলো থেকেই তোমরা কিন্তু তোমার নিজের মতো করে আরেকটু অ্যাড করে আরেকটু ভালো করে তোমরা সেখানে প্রেজেন্টেশন করবে। এবার দেখব আমরা যে এই প্রশ্নটির সম্ভাব্য উত্তর কি হতে পারে। দেখো, আমি যে উত্তরটি তোমাদের জন্য তৈরি করেছি, এই উত্তরটি তোমাকে বলতে হবে এর কোনো মানে নেই। তুমি আমার এই উত্তরটিকে ফলো করে তুমি নিজের মতো করে বানাও, নিজের মতো করে ভাষা যুক্ত করো, নিজের মতো করে সেটাকে ব্যবহার করো। তো আমরা প্রথমে দেখব যে এর সম্ভাব্য কারণ কি হতে পারে। আমরা আগে ফার্স্টে দেখো এই লাইনগুলো পড়ে নেই, দেন আমি তোমাদের বোঝাবো একদম সহজ ভাষায়। দেখো, বর্তমানে অভিভাবকদের মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে তারা সরকারি বিদ্যালয়ের তুলনায় সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে আগ্রহী বেশি। এর কারণ কি? এর কারণ দেখো, শিক্ষার গুণগত মান, ইংরেজি মাধ্যমে দক্ষতা, আধুনিক পরিকাঠামো এবং সহশিক্ষা কার্যক্রমকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এই লাইনটা পড়ার পর আমি তোমাকে বলবো যে তুমি একজন যিনি ইন্টারভিউ নেবেন তার সামনে কিভাবে এটিকে প্রেজেন্টেশন করবে। তাহলে তুমি প্রথমে শুরু করবে যে আমরা বর্তমানে দেখছি অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি বিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিদ্যালয়ের দিকে বেশি আগ্রহী দেখাচ্ছেন। এর কারণ হিসাবে আমরা প্রথমে বলতে পারি শিক্ষার গুণগত মান। অর্থাৎ আমরা দেখব যে বর্তমানে বিভিন্ন সরকারি বিদ্যালয়গুলিতে যত সংখ্যক ছাত্র রয়েছে তার তুলনায় শিক্ষকের পরিমাণ খুবই কম, শিক্ষকের সংখ্যা খুবই কম। বোঝালো প্রত্যেকের? এবং আমরা যদি দেখি যে বেসরকারি বিদ্যালয়গুলিতে কি হয়, সেখানে কিছু সংখ্যক ছাত্রের জন্য অধিক সংখ্যক শিক্ষক রাখা হয়েছে। সেখানে শিক্ষকদের গাইডেন্সে রাখা হয় তারা কিভাবে কোনো ছাত্রদের পড়াবে, তারা কিভাবে ছাত্রদের পড়াশোনার প্রতি আগ্রহ দেখাবেন, এইগুলো আমরা দেখতে পাই বেসরকারি বিদ্যালয়গুলিতে। বোঝালো প্রত্যেক এখানে আমার কথাটা? এরপর দেখো সেকেন্ড, দেখো আমরা বলতে পারি যে ইংরেজি মাধ্যমে দক্ষতা। দেখো, তোমরা প্রত্যেকে জানো যে বেসরকারি বিদ্যালয়গুলিতে কিন্তু ইংলিশ মিডিয়ামের উপর বেশি জোর দেওয়া হয়, অর্থাৎ ইংরেজির উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়। একজন অভিভাবক কিন্তু মনে রাখবে, এখন ভবিষ্যৎবাণী করে রাখে যে তার যখন সন্তান বড় হবে, যখন তোমার সেট দেবে বা নিট দেবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, বা তোমার কলেজ লাইফ হোক বা ভবিষ্যতে কোনো তোমার সুদূর অর্থাৎ ভবিষ্যতে কোনো ভালো কাজ করতে হলে তা কিন্তু ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করতে হবে। অর্থাৎ যে বিষয়গুলি হয় তোমরা জানো প্রত্যেকেই যে সেগুলি কিন্তু ইংলিশ মিডিয়ামে লেখা থাকে, ইংলিশ ভাষায় লেখা থাকে। তাহলে তাকে কিন্তু অবশ্যই ইংলিশটা জানা খুব দরকারি। এই জন্য কিন্তু অভিভাবকরা কি মনে করছেন যে ভবিষ্যতে যেহেতু তার সন্তানের ইংলিশ মিডিয়ামটা বেশি প্রয়োজন,
এই জন্য কিন্তু তারা সরকারি বিদ্যালয়ের তুলনায় কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলিতে বেশি আগ্রহ দেখাচ্ছে, ঠিক কিনা বলো? এরপর দেখো আধুনিক পরিকাঠামো। আধুনিক পরিকাঠামো দেখবে আমরা এখানে বলতে পারি কি, দেখো যে আমরা এখানে বলবো যে আজ থেকে 20 বছর বা 30 বছর আগে যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল আজও তেমনই রয়েছে, কোনো ধরনের শিক্ষায় আধুনিকীকরণ হয়নি। কিন্তু তোমরা দেখবে যে বেসরকারি বিদ্যালয়গুলিতে আধুনিকীকরণ করছে, আধুনিক পরিকাঠামো তৈরি করছে। দেখবে অনেক বিদ্যালয়, দেখবে বেসরকারি বিদ্যালয়গুলিতে দেখবে ডিজিটাল মাধ্যম তৈরি করছে, অর্থাৎ স্মার্ট বোর্ডের মাধ্যমে পড়াচ্ছে, যাতে ছাত্রছাত্রীরা ইন্টারেস্ট অর্থাৎ আগ্রহী হয়, ছাত্রছাত্রীরা আগ্রহী হয়, তারা যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারে। এগুলো আমরা দেখতে পাবো কিন্তু বেসরকারি বিদ্যালয়গুলিতে। তাহলে এইভাবে কিন্তু তোমার আরো যদি কোনো ভালো ভালো শব্দ থাকে, ভালো ভালো ভাষা থাকে, সেগুলো এখানে যুক্ত করে তুমি একদম সুন্দরভাবে গুছিয়ে এগুলো কিন্তু প্রেজেন্টেশন করবে। এইবার আমরা সেকেন্ড প্রশ্নটা আসবো। দেখো তোমাকে প্রশ্ন করবে, দেখো যে সরকারি বিদ্যালয়গুলিতে যে এই যে সমস্যাগুলো হয়েছে, তাহলে তুমি কিভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারো যে বেসরকারি বিদ্যালয়গুলি থেকে অভিভাবকেরা সরকারি বিদ্যালয়গুলিতে আগ্রহী দেখাবে। তাহলে এর সমাধান আমরা কি বলতে পারি, দেখো এর সমাধান আমরা দেখবো। তাহলে আগে আমরা পড়ে নেই, দেন আমি বলছি তোমাকে। সরকারি বিদ্যালয়গুলোতে যদি শিক্ষক নিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল শিক্ষার প্রসার আরো জোরদার করা হয়, তাহলে অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব। যেটা আমি তোমাদের বললাম কিন্তু এই কারণের মধ্যে, যে আমরা জানি কি যে এখন দেখবে অনেক বিদ্যালয় শিক্ষকের অভাবে দেখবে বন্ধই হয়ে গেছে। তাহলে শিক্ষকের নিয়োগ খুব জরুরি। অর্থাৎ দেখবে, মনে রাখবে যে কম সংখ্যক ছাত্রকে যখন বেশি সংখ্যক শিক্ষক পড়াবে, তখন কিন্তু তার শিক্ষার যে তোমার মান, সেটা অবশ্যই উন্নয়ন হবে, ঠিক কিনা? তাহলে আমাদের শিক্ষক নিয়োগ খুবই জরুরি। এরপর দেখো পরিকাঠামো উন্নয়ন, অর্থাৎ বললাম তোমাকে যেটা, যে বর্তমান যুগে একটা বিদ্যালয়কে এমন ভাবে পরিকাঠামো করতে হবে যেন ছাত্র ছাত্রী তাদের আগ্রহ হয়, তাদের আগ্রহ জাগে মনের মধ্যে, যে আমাকে বিদ্যালয়, সরকারি বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, আমার বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনার কোনো প্রয়োজন নেই। যেখানে সরকার আমাকে ফ্রিতে আমাকে সার্ভিস দেবে, সেখানে আমি কেন বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করব? তাহলে তোমাকে পরিকাঠামোটা উন্নয়ন করতে হবে। এবং দেখো এই যে ডিজিটাল শিক্ষার প্রসার, এই যে ডিজিটাল শিক্ষা আনতে হবে, ডিজিটাল ভাবে শিক্ষাকে প্রসার করতে হবে, যেটা তোমার বেসরকারি বিদ্যালয়গুলোতে করা হচ্ছে, তাহলে সেটা কিন্তু ঝোঁক দিতে হবে সরকারি বিদ্যালয়গুলিতে। তাহলে সরকার যদি এইভাবে একটা সরকারি বিদ্যালয় করতে থাকে, ডিজিটাল মাধ্যম, পরিকাঠামো উন্নয়ন, শিক্ষকের নিয়োগ করতে থাকে, তোমরা দেখবে আজ থেকে 5 বছর পর অবশ্যই দেখবে একজন অভিভাবক ভাববে 3 বার যে আমার বেসরকারি থেকে সরকারি বিদ্যালয়গুলোই ভালো, যেখানে আমি ফ্রিতে এডুকেশন পাবো, আমার কোনো খরচ নেই। বোঝালো প্রত্যেকের? তো আমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে তাদের সামনে প্রেজেন্টেশন করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং তোমরা শেয়ার করো। আমি এই নিয়ে চেষ্টা করবো প্রত্যেকদিন একটা করে লেকচার নিয়ে আসার। ঠিক আছে, চলো।